বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কেমন আছো? অনিল, আমার এই চাকরি জীবনে তোমার মতন কয়েদি আমি দেখিনি। এক হত্যাকারীর কারা জীবনের চরিত্র এত নির্মল, এত নিষ্কলঙ্ক হতে পারে না। না, আজকে তোমাকে বলতেই হবে, এরকম সুন্দর পৃথিবীতে থেকে তুমি এইরকম পথ বেছে নিলে কেন? সুন্দরভাবে বাঁচার ইচ্ছে তো আমাকে এই পথে ঠেলে দিয়েছে। আমি রাশি রাশি খুশির দিকে এগিয়ে যেতে চেয়েছিলাম, দ্রুত গতিতে। সরি, বিউটিফুল। Beautiful, beauty. Idiot. অনিল, আরে রঞ্জন, হ্যাঁ তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? আমার চলে যাচ্ছে। অনেকদিন পর তোর সঙ্গে দেখা, তাই না? আজকাল তুই ব্যাডমিন্টন প্র্যাকটিস করছিস? ওই ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছি 15 দিন পর। তাই নাকি? ডাকছিস তো? আসবি? দেখে দেখ একবার। বাই দ্য ওয়ে, তুই তো বিএসসি বায়োসায়েন্স নিয়ে পড়ছিস, তাই না? আসলে আমার বোন প্রিয়াও বায়োসায়েন্স নিয়ে পড়ছে। একটা উপকার করবি, তুই ওকে পড়াবি। কিন্তু আমি এই বাহানায় আমাদের রোজ দেখাটাও তো হয়ে যাবে, কিন্তু বেশি দিতে পারবো না। ঘরের লোক তুই, 300 অনলি। না না, টাকা দেখো ভাই, মেহনতের পয়সা যেমন ছাড়া উচিত না, তেমনি মারা উচিত না। আমি কোনো কথা শুনতে চাই না। সামনের সোমবার জাস্ট এট 6 তুমি আসছো। কিন্তু দেখ। ও কাম অন। ওকে বাবা, ওকে। সো জাস্ট এট 6, ওকে? Okay. বাই। See you. আচ্ছা। আর দাদা, দাদা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। দেখো ভাবি শ্বশুর বাড়ি বলে কথা, এখন থেকে আমাকে সব ব্যাপারটা ভালো করে নজর রাখতে হবে। এক্সকিউজ মি। এক্সকিউজ, তুমি? তুমি এখানে? বেরো, বেরো বলছি, বেরো। মানে কোনো মানে ধারে নয়, বেরো বলছি, বেরো এখান থেকে, বেরো তুমি। আমাকে আরে অনিল, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? চ ভেতরে, চ ভেতরে চ। তুমি ওকে ভেতরে যেতে বলছো? ওকে আরে, আরে ওই তো তোর টিউটার, সেদিন বললাম না? টিউটার? কিসে? আয় অনিল, কিছু মনে করিস না, প্লিজ ডোন্ট মাইন্ড। ওই হচ্ছে আমার বোন প্রিয়া, দেখলি তো কেমন? ওর সমস্ত দায়িত্ব এখন থেকে তোর। ওকে কিন্তু তোকেই ঠিক করতে হবে। যা, ওকে স্টাডি রুমে নিয়ে যা। আসুন স্যার। যা। না আরে ভয় পাচ্ছিস কেন? না, ভয় না, ভয় না। যা। আসি। বাই। শোনো, অচেনা রাস্তা দিয়ে অত জোরে হেঁটো না, হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমাকে তুমি ঘৃণা করো জানি, কিন্তু এই বড় লোকের ছেলে, ও আমার থেকেও নোংরা। আমি জানি ওকে, ও তোমায় নিয়ে ভালোবাসার খেলা খেলছে। আর তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, আমায় বিয়ে করতে চাও। কখনো নিজেকে নিয়ে ভেবেছো যে তুমি কি? প্রত্যেক মেয়ের একটা স্বপ্ন থাকে যা তুমি কোনোদিনই হতে পারবে না। একটা মেয়ে মৃত্যুকেও মেনে নেবে, তবু তোমাকে নয়। নিতু, কি পরিচয় আছে তোমার? না আছে নিজের ঠিক, না আছে ঘরের। একটা গুন্ডা, একটা লোফার, একটা
প্রিয়া, প্লিজ, আজ আমার মুড নেই। কিন্তু শোনো, অনেক কিছু প্লিজ, বাই। তারপর অনিল, উইশ ইউ বেস্ট অফ লাক। পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। এটাকে নিয়ে ফুর্তি করছিস, হ্যাঁ? কোন মেয়ে? আবার কথা বলে দেবো এক হাত। দেখি কি হয়েছে। গরিব মেয়ের ইজ্জত নিয়ে খেলা। না না, খেলা নয়। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি। আমি বিয়ে করবো ওকে। কিন্তু ধোকা দিলে মনে রাখিস, এত লোক সব সাক্ষী রইল। বিশ্বাস করুন। ঠিক আছে, যাও। বাপের জমিদারি সব ব্যাপারে রঘুটা নাক গলাবে। তুমি হত্যার উসুল নিয়ে গোলমাল করলো, তারপর মদের ভাটি খানাতে তোরা একদিনেও শালাকে জব্দ করতে পারলি না, হ্যাঁ? শালা পীড়িত করে ভালো মানুষ সেজেছে না? মেয়েটাই শালা ওর মাথাটা বিগড়েছে। মেয়েটাই যত নষ্টের মূল। মেয়েটা আমারই বটে, সুচ হয়ে বুকের মধ্যে পিঠে রয়েছে। বাঘা, গুরু, সুচটা বার করে দে। দিচ্ছি গুরু। পরশু কালী পুজোর বিসর্জন না? ওই দিন রাতে, হ্যাঁ? কি বলিস? তাই হবে গুরু। ম্যাডাম, একটু তাড়াতাড়ি। এক্ষুনি আসছি। মজনুকে একটু টাইট দিয়ে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। কি ব্যাপার, চিঠি লিখে ডাকলে কেন? কিছু জিজ্ঞেস করার আছে। কি? তাড়াতাড়ি বলো, সিনেমা যাব। কার সঙ্গে? অমিতের সঙ্গে। ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? যা তোমার সঙ্গে, বন্ধু। আমি আমি কি শুধু তোমার বন্ধু? তা নাহলে কি, প্রেমিক না হাজবেন্ড? তাহলে ওসব কিছু। কাম অন অনিল, দু একদিন হাসি ঠাট্টা করার নাম এনজয়মেন্ট। আর তুমি কি ভেবে নিলে? না অনিল, না আমার সে বয়স হয়েছে, না তুমি আমার স্ট্যাটাস, আমার মেন্টালিটির উপযুক্ত। প্রিয়া, প্রিয়া, আমি তোমাকে ভালোবেসেছি প্রিয়া। বর করো না প্লিজ, তোমাকে নিয়ে এসব আমি ভাবতেই পারি না। মুডটাই খারাপ করে দিলে। প্রিয়া, ডোন্ট গেট ইন টাচ উইথ মি এনিমোর, ওকে? বাই। অনিল, 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 শিক্ষিত দরজা খোল। অনিল, কি হয়েছে নাকি? পাগল লোকজন নিয়ে ইতু আর মাসিমাকে। কোথায়? ওই মদের ভাটির পাশের রাস্তায়। এখনই থানায় যেতে হবে। আমি বন্ধুদের খবর দিচ্ছি। আর শোনো, কি হচ্ছে? ছেড়ো, ছেড়ো ওকে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ছাড়ো তো। অনিল, তোমাকে এখান থেকে পালাতে হবে। তোমার জামাটা খুলে দাও, পালাও। অরুণ দাশগুপ্ত আমার খুব বুঝুম ফ্রেন্ড। বসো। কাজটা একটু টেরা, বুঝলে? তবে দেখে মনে হয় তুমি পারবে। শুরুতে 1800 পাবে, কোয়ার্টার ফ্রি। 3 মাস পরে অবশ্য 2500 হবে। রাজি? ওকে। কিরে হারাম করে দল, হ্যাঁ? কাজে খুব ফাঁকে দেওয়া হচ্ছে, হ্যাঁ? এবার একজন নতুন সুপারভাইজার এসেছে রে। হাতখানা না একেবারে লোহা। আসুন স্যার, আসুন 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 আসুন।
শঙ্করের দল। আর আপনি? আগে নমস্কার, আমার নাম জিৎ মিত্র। এখন থেকে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব, বন্ধুর মতন। নমস্কার। নমস্কার। বহু পুরনো লোক এই ধনিয়া কাকা। এই বয়সেও আপনি এখন এখানে কাজ করছেন? হ্যাঁ। আচ্ছা বাবু, আপনি তো নতুন এলেন, আপনার রান্না বান্না কাজকর্মের জন্য তো লোক লাগবে। হ্যাঁ, তা তো লাগবে একটা লোক। তাহলে আপনি একে নিয়ে যান। এর নাম শিবু, খুব ভালো ছেলে। চলো, তাহলে আমি চলি। আবার কালকে সকালে সবার সঙ্গে দেখা হবে। আচ্ছা, নমস্কার। এসো এসো। চলুন চলুন, যা যা বাবু, যেন কোনো অসুবিধা না হয় দেখবি। যা যা। কি হয়েছে? এই বুড়ো, খুনি ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। বল না বল বুড়ো, বল। না না, আচ্ছা, এই মেয়েটাকে? এই মেয়েটাই স্যার, সেই বাগার ব্যাপারটা। ও সুন্দরী। বন্ধ করুন এসব, বন্ধ করুন। পুলিশ পায়ে পা দিয়ে বসে নেই। আজ নয় তো কাল সে ঠিক খুঁজে বার করবেই, আর সেদিন দুটো ময়লা একসাথে সাফ হবে। চলো। মাইনের অর্ধেকটা কিন্তু আমায় দিতে হবে। যাও। তোমার কথা জিজ্ঞেস করছিল। তাহলে ওই নতুন সুপারভাইজারেরও লক্ষ্যের উপর নজর পড়েছে। আলবাত। বাঘের থাবা থেকে শেয়ালে টানবে শিকার। নো নেভার। তবে লক্ষ্মীরও ওই সুপারভাইজারটাকে মনে ধরেছে। আমার যাকে মনে ধরেছে তার অন্যকে মনে ধরার অধিকার নেই। সেটা ঠিক, কিন্তু বেশি দেরি করলে যদি এদিকে কিছু উল্টো পাল্টা হয়ে যায়। সকালবেলায় মদ খেয়েছো? আমি মদ? তাহলে এই গন্ধ আসছে, আশপাশ কোথাও থেকে আসছে। মানুষের এত দুর্বল হওয়া উচিত না, যে নিজের মনের জোর হারিয়ে ফেলে। তুমি কি চাও তুমি? বদলা। আমি তোমার কি ক্ষতি করেছি? এটা তুমি জিজ্ঞেস করছো প্রিয়া? আমি প্রিয়া নই, আমি লক্ষ্মী। আর আমাকে ধোকা দিতে পারবে না। আমি প্রিয়া নই, সত্যি বলছি। আমায় তুমি ছেড়ে দাও। ঠিক আছে, আমায় নষ্ট করে তুমি যদি শান্তি পাও, আমি বাধা দেবো না। আমি প্রিয়া নই, আমি প্রিয়া নই। তুমি? আমি কি ভেতরে যেতে পারি? হ্যাঁ, এসো, ভেতরে এসো। কি ব্যাপার, বাড়ির সব ঠিক আছে তো? হ্যাঁ, রঘু দাদার কৃপা দৃষ্টি থাকলে সবকিছু তো ঠিকঠাক থাকবেই, তাই না? আমার অসহায় মা বাবা তোমার দয়ার কাছে নত স্বীকার করতে বাধ্য হয়েছে। খাবার, ওষুধপত্র কি না দিয়েছো তুমি!
তারা বুঝতে পারছে না যে এই উপকার তারা কিভাবে শোধ দেবে। তুমি তো বুঝতে পারছো। হ্যাঁ, খুব ভালোভাবে। না, নিজের উপর এত ভরসা ঠিক নয়। হ্যাঁ, কিন্তু মনে রেখো, আমার বেলায় তোমার সব চেষ্টা ব্যর্থ হবে। তুমি কিছুতেই জিততে পারবে না রঘু দাদা। নিরীহদের ওপরে অত্যাচার আমার আবার সহ্য হয় না। ভবিষ্যতে এরকম কাজ আর করো না। আচ্ছা, এত রাত্রে এই রাস্তায় কি করছিলে? বাবার খাবার দিতে। এইভাবে একা যাতায়াত করা ঠিক নয়। জিপে ওঠো। রঘু দাদা আসছে। ওদের পাড়ার ওই মাস্তানটা কি যেন নাম, রঘু গুন্ডা, কাল রাতে মারা গেছে। চুপ খবরদার, তুই যদি আমাকে মা বলে ডেকেছিস। হচ্ছে কি মিসেস রয়? কম্পোজ। ও শয়তানি, ওঠ, ও আমার ভুল হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যাক, আমাকে দূর হয়ে যা। ওই বদমাইশ রঘু গুন্ডার জবরদস্তিতে তুই এখানে ঢুকে ভাবছিস সে বাড়ির বউ হয়ে গেছিস তুই, না? এইবার আমি দেখবো তোকে কোন দাদা বাঁচায়। দেখো এখনো ঘুমোচ্ছে। জিদ্দা, এই জিদ, গা পুড়ে যাচ্ছে। লক্ষ্মী, জিদ্দার প্রচন্ড জ্বর, অজ্ঞান হয়ে পড়ে আছে। কি করবো কিছু বুঝতে পারছি না। চলো আমি যাচ্ছি। তুমি এত রাত্রে? এসো আমার সঙ্গে। 3 দিনে ওষুধ দিলাম, কেমন থাকে জানাবেন। ঠিক আছে। তুমি কাল সারা রাত এখানে ছিলে? তোমার দেখাশোনার দরকার ছিল। ভয় হলো না? তোমার মতো তো মানুষের এমন কাজ করা উচিত নয় যাতে কিনা মনে হয় সে ভালো কাজ করেছে। ভালো কাজ করা অপরাধ নয়। একটা কথা জিজ্ঞেস করব, প্রিয়াকে? তুমি তোমার চেহারার কেউ, কোনো পার্থক্য নেই। প্রিয়া আমার জীবনে দুর্ভাগ্য হয়ে এসেছিল। সেদিন রাত্রে আমি তোমাকে প্রিয়া মনে করে আমাকে ক্ষমা করে দিও। তুমি ছেড়ে দিলে কেন? তোমার চোখে এমন কিছু ছিল যা প্রিয়ার চোখে কোনোদিনও দেখিনি। আমাকে এভাবে দেখো না। আমি, তুমি যাও লক্ষ্মী, তুমি যাও।
দুপুরে খাবার নিয়ে আসছি। এই যে নবাব নন্দিনী, নাও রাজভোগটা খেয়ে নিয়ে আমায় উদ্ধার করো। ছেড়ে দিন না আমাকে। কেন হয় আমাকে বন্ধ করে রেখেছেন? কেন জানিস না তুই পাগল, তাই? আমি তো পাগল নই। হ্যাঁ পাগল। না না, আমি পাগল নই। না, আমি পাগল নই। হ্যাঁ, তুই পাগল। আমি পাগল নই। আমি পাগল নই। আমাকে ছেড়ে দিন। কেন বন্ধ করে রেখেছেন? আমি পাগল নই। আমি পাগল নই। ওই আবার শুনি। আচ্ছা, আপনি ওকে মেন্টাল হসপিটালে দিচ্ছেন না কেন? না না, মেন্টাল হসপিটালে তো পেশেন্টদের জানোয়ারের মতো ট্রিটমেন্ট করা। আমার মেয়ে হলে কি? না না, আমি ওকে বাড়িতে রেখেই চিকিৎসা করো। না, না। বাবার সাথে দেখা হয়নি, বাড়ি ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। ইতুর সঙ্গে রঞ্জনের বিয়ে রঘু করিয়ে তো দিয়েছে, কিন্তু মনে হয় ও সুখী না। রঘুকে ওরা মেরে ফেলেছে। আর মা? বল আমার কি হয়েছে, বল। মা মারলেই এই যে দাদু, আপনি এখানে রোজ রোজ বসে ওই বাড়ির দিকে কি দেখেন বলুন তো? ওখানে রাক্ষসের দল এক রাজকুমারীকে বন্দি করে রেখেছে। আমি আমি ওই রাজকুমারীর বাবা, যেদিন আমার মেয়ে ওদের হাত থেকে পালিয়ে আসতে পারবে, সেদিন ওকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব। পাগল? হ্যাঁ, রাক্ষসের দলও তাই বলে। রাজকুমারী পাগল হয়ে গেছে, ওরা মিথ্যে কথা বলে। তুমি? তোমার শরীর ঠিক আছে তো? আমার কেন? স্বপ্ন দেখেছো বুঝি? না, ঝুমরু গিয়ে বললো যে তোমার শরীর খারাপ। ঝুমরু? হ্যাঁ। বাইরে কেন, ভেতরে এসো। ঝুমরু এরকম একটা মিথ্যে খবর আমাকে দিল কেন? ভালোই তো হলো। চলো চলো, নিয়ে চলো, দেখবে চলো। ওই এসো এসো এসো, তোমরা এসো। দেখো দুজন মিলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে কি করছে, দেখো দেখো তোমরা। আমার যেতেই হবে। জিত, লজ্জা ভয়ের মাথা খেয়েছো?
আমি কোনো অন্যায় করিনি। শুনছো তোমরা? দুষ্কর্ম করে আবার বড় বড় কথা। লক্ষ্মী কোলোটা নয়, গঙ্গা জলের মতন পবিত্র, যার স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। দোষ তোমাদের নয়, সব যুগেই লোকে সীতাকে দোষ দিয়েছে। তাকে অগ্নি পরীক্ষার অপমান সহ্য করতে বাধ্য করেছে। বল আমার কাছে তোকে কে পাঠিয়েছিল? বল না শেষ করে দেব। আমি কি করব? সমরেশ বাবু আর অম্লান। ধরো এদের। ওই শয়তান আমাকে ভুল পথে নামানোর চেষ্টা করেছিল, না পেরে খাদানের রাস্তায়। সেদিন যদি জিৎ এসে না পড়তো তাহলে আমি মুখ দেখাতে পারতাম না। মারো মারো ওদের, কিন্তু রক্ত পড়তে দিও না। রক্ত বীজের সন্তান ওরা, ওদের রক্ত মাটিতে পড়লে হাজার হাজার রক্তবীজ জন্ম নেবে। আস্ত পুড়িয়ে মারো ওদের, আস্ত পুড়িয়ে মারো, আস্ত পুড়িয়ে মারো। ইতু, ইতু যেও না, যেও না বলছি। ইতু যেও না, ইতু, ইতু দাঁড়াও, যেও না। আমার ইতু না মরে গেছে। ওরা বলতো ও পাগল হয়ে গেছে। সব মিথ্যে, সব মিথ্যে কথা। গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো ওকে। আমাকে পড়ানোর জন্য লাশটাও দিল না। আমি এইখানে ওর ছবিতে কেঁদো না জিৎ, কেঁদো না, কেঁদো না। মনের মধ্যে জ্বলতে থাকা ঘৃণা আর আক্রোশের আগুন জল হয়ে বয়ে যেতে দিও না। এই আগুনে যে অসহায়দের আত্মরক্ষার শক্তি। কে কে? আমি। কি যাও, কি যাও, যাও।
রিপোর্ট হিসেবে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। মিস্টার রায় প্রচন্ড মদ খেয়েছিলেন, কিন্তু আশ্চর্য, মিস্টার রায় ঠিক সেই জায়গায় মারা গেছেন ঠিক যেখানে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে এটা কোইন্সিডেন্ট, কিন্তু অদ্ভুত। কে কে ওখানে? কে? হ্যাঁ আমি। না, চলো কোথায়? সেই ব্রিজে। কোথায়? থামো, এবার যাও যাও। আজ থেকে ঠিক 1 বছর আগে এই ব্রিজের ওপরে ঠিক এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন স্পটে মারা গিয়েছিল, আর একজন মানে রঘুর লাশ খুঁজে পাওয়া যায়নি। আর মিস্টার রায়ও ঠিক ওই স্পটে একইভাবে মারা গেলেন, ঠিক যেভাবে ইতুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা কি কোইন্সিডেন্ট হতে পারে? না। তুমি তুমি কেন? কি চাই? কি চাই এখানে? চুপ করে দাঁড়িয়েছো কেন? কি চাই বলো? না, না, এগোবে না, এগোবে না বলছি। এক পাও এগোবে না, এক পাও এগোবে না বলছি। না 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 না, আমি না, না না, একবার না, না 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 না, বিশ্বাস করো, আমি কিছু করিনি। না না, প্লিজ প্লিজ তুমি এগোও না, না না না, এগোবে না বলছি। না, আর এক পা এগোবে না, এক পা এগোলে মেরে ফেলবো কিন্তু। এক পা এগোবে না। সালা মরে যাওয়ার ভান করলো, মিশে মিশে চিৎকার করলো। সালা আমাকে আমাকে ধোকা দিল। না না, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি তোমার পায়ে পড়ছি, আমি কিছু করিনি। না, আমি সব বলছি, সব বলছি। বসে তুই চিনিস না আমাকে। সাবধান সাবধান, আরো উপরে উঠবেন না। কি হচ্ছে নাকি? আরে আরো উপরে উঠবেন না, পড়ে যাবে। আরো উপরে। তুমি এখানে একজন মারা গেছে ছাদ থেকে পড়ে গিয়ে। চলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তাহলে ঘটনার সময় আপনি ওই স্থানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, আপনি কি দেখেছেন? আমার দাদা রঞ্জন অনিলকে দেখে প্রচন্ড ভয় পেয়ে ছাদে দৌড়ে আসে, তারপর টাল সামলাতে না পেরে। ওই সময় অনিলের হাতে কি ছিল? কিছু না। দ্যাটস অল, ইওর অনার। আপনার আর কোনো প্রশ্ন করার আছে? নো, ইওর অনার। আপনি যেতে পারেন। সংগৃহীত প্রমাণ, সাক্ষী
এবং উপস্থিত উকিল মহাশয়দের প্রশ্নোত্তরের ভিত্তিতে আদালত এই ফয়সলায় পৌঁছেছে যে অভিযুক্ত অনিল ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও রঞ্জনের মৃত্যুর জন্য সে দায়ী নয়, কিন্তু বাঘা সিংয়ের এই হত্যার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, যা সে অবস্থার পরিপ্রেক্ষিতে অস্থির মানসিকতায় তার বোনকে রক্ষা করতে গিয়ে করতে বাধ্য হয়। এই হত্যা কোনো ব্যক্তিগত বা শত্রুতার ভিত্তিতে বা পূর্ব পরিকল্পিত হত্যা নয়, কিন্তু আইনের চোখে যে কোনো হত্যাই অপরাধ। আসামি অনিল বিশ্বাস আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল এবং অপরাধের পর আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাই সমস্ত কিছু বিচার করে আসামি অনিল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এই হলো আমার জীবনের গল্প। এক কালপুরুষের জন্মের কাহিনী। এ এমন এক নক্ষত্রের জন্মের গল্প যে নিজের আলোতে সমাজ ব্যবস্থাকে, মানুষকে সঠিক দিশা, সঠিক পথ দেখায়। আগামীকাল তোমার মুক্তির দিন। যাও, এক সোনালী ভবিষ্যৎ নতুন আলোয় দুহাত বাড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। উইশ ইউ অল দ্য বেস্ট। বাবা, বাবা, জীবনের সাথে বাজি লড়বো, সবুজ স্বপ্নে মন ভরবো। জীবনের সাথে বাজি লড়বো, সবুজ স্বপ্নে মন ভরবো। আশুক বাধা প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।